নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি কি বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং সেই টাকা দিয়ে ইট বালি সিমেন্ট তুলে ফেলেছেন বাড়ি তৈরি করার জন্য? এমন পরিস্থিতিতে হঠাৎই আপনার কাছে ভিডিও থেকে চিঠি আসতে পারে যে আপনাকে বাংলা আবাসের সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং আপনি ভুল তথ্য দিয়ে সেই টাকা পেয়েছেন। এমনটা যদি ভিডিও থেকে আপনাকে চিঠি করে জানানো হয় এবং আপনি যদি সেই টাকা ফেরত না দেন তাহলে আপনার বিরুদ্ধে এফআইআর করা হবে। এমন ঘটনা যদি ঘটে আপনি কি করবেন? এমনই ঘটনা ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামের বাসিন্দা রঞ্জিত বিশ্বাস ও স্ত্রী সুমিত্রা বিশ্বাসের বিরুদ্ধে। আপনাদেরকে জানাবো বিস্তারিত কি ঘটেছে, বাংলা আবাসের টাকা নিয়ে তিনারা এই মুহূর্তে চিন্তায় রয়েছেন, কি ঘটনা ঘটেছে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্রথম সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করবেন। চলুন বিস্তারিত জানা যাক। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামের বাসিন্দা রঞ্জিত বিশ্বাস এবং স্ত্রী সুমিত্রা বিশ্বাস, তারা যথারীতি সরকারিভাবে সার্ভে হয়ে তিনারা কিন্তু বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং সেই টাকা দিয়ে তিনারা বাড়ি তৈরির জন্য ইট বালি সিমেন্ট তিনারা কিনেও ফেলেছিলেন বাড়ি তৈরির জন্য। হঠাৎই এমনই পরিস্থিতিতে হঠাৎ করে ভিডিও থেকে চিঠি আসে, যে চিঠিতে পরিষ্কার করে বলা রয়েছে তিনি ভুল তথ্য দিয়ে বাংলা আবাসের টাকা তিনি নিয়েছেন এবং সেই টাকা তিনাকে ফেরত দিতে হবে। যদি তিনি সেই টাকা ফেরত না দেন তাহলে তিনার বিরুদ্ধে এফআইআর করা হবে, এমনটা কিন্তু সেই চিঠিতে রয়েছে। স্থানীয় সূত্রে খবর, 60 বছর বয়সী ওই বৃদ্ধ রঞ্জিত বিশ্বাস তিনি বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালাতেন এবং তিনি টিনের চালের বাড়িতে বাস করতেন। এই অবস্থাতে সার্ভে হয়েছে এবং তিনি সিলেক্ট হয়েছেন এবং প্রথম কিস্তির টাকা তিনি পেয়েও ছিলেন। কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যখনই তিনি বাড়ি তৈরি করার জন্য সমস্ত সরঞ্জাম কিনে আনলেন, ঠিক তখনই ভিডিও থেকে চিঠি করে জানানো হলো যে তিনি অসৎভাবে ভুল তথ্য দিয়ে বাংলা আবাসের টাকা তিনি নিয়েছেন এবং সেই টাকা তিনাকে ফেরত দিতে হবে। এই অবস্থায় বৃদ্ধ রঞ্জিত বিশ্বাস জানান যে তিনারা বেশ কয়েক বছর ধরে ছেলেদের থেকে আলাদা থাকেন। তিনার ছেলেরা নাকি পাকা বাড়ি করে তারা আলাদাভাবে বসবাস করেন, আর বৃদ্ধ রঞ্জিত বিশ্বাস এবং স্ত্রী সুমিত্রা বিশ্বাস তারা একটি টিনের বাড়িতে তারা বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালাতেন। ভিডিও থেকে এই যে নোটিশ দেওয়া হয়েছে তার কারণ তিনি বলেছেন যে ছেলের পাকা বাড়ি থাকার সত্ত্বেও তিনি বাংলা আবাসের টাকা নিয়েছেন, এই অপরাধে তিনাকে টাকা ফেরত দিতে হবে। যদিও রঞ্জিত বিশ্বাস জানিয়েছেন যে তিনি বিজেপি করেন বলে নাকি এই আক্রোশ সরকারের। আমরা শুনে নেব রঞ্জিত বিশ্বাসের মুখ থেকে তিনি কি বলেছেন এই টাকা ফেরত দেওয়ার বিষয়ে। চলুন শোনা যাক রঞ্জিত বিশ্বাসের মুখ থেকে তিনি কি বলেছেন। আমি তো বিড়ি বেঁধে খাই, তাই এবার সরকার টাকা দিয়েছে, এবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি। আমার টেনে ঘর একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি 4000 টাকায়। তা এবার শুরু করে দেওয়ার পরে বিডিও থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে। কি কারণে বন্ধ করলো? কি কারণ, আমার একটা ছেলে সে একটা ঘর করেছে, সেখানে সে ছেলেটা থাকে, ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল। আপনার কি ছেলে কি আপনার আলাদা ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ আমার নেই। আপনারা এই আমরা বিড়ি বেঁধে খাই, দুজনই স্বামী স্ত্রী দুজনেই বিড়ি বেঁধে খাই। এই ঘরটা কারার কারণটা কি? কারণটা পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দিয়েছে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি, সেই ঘরটা আমাকে দেয়া হোক।